আজ পবিত্র ঈদ, আর এই ঈদে মুসলিম সংখ্যালঘু ভাইরা একত্রিত হয়ে রেড রোডের বিস্তীর্ণ অংশ জুড়ে একটি নামাজ আদা করেন এবং প্রত্যেক বছর মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে যান এবং সেই মুসলিম ভাইদের সাথে দেখা করেন। আজকেও তিনি সেখানে গেছিলেন সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে। কিন্তু প্রশ্ন হচ্ছে, আজকে পবিত্র ঈদ, আজকের দিনে মুসলিম ভাইরা সেখানে নামাজ আদা করছেন এবং ধর্মের কথা বলছেন, সত্যতার কথা বলছেন। সেখানে গিয়ে মুসলিম ভাইরা তাদের সত্যতার কথা তারা ভগবান আল্লাহর কাছে তারা প্রার্থনা করছেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে গেলেন এবং সেই জায়গায় পৌঁছে যেখানে ধর্মের একটি স্থান, যেখানে ধর্মের মুসলিম ভাইরা নামাজ আদা করছেন, সেখানে গিয়ে তিনি গুন্ডা, বদমাশ, ছেঁচড়া, যারা রাজ্যে অরাজকতা সৃষ্টি করেছে, যারা অপরের টাকা লুণ্ঠন করেছে, যারা মহিলাদের অপমান করেছে, যারা মহিলাদের দীর্ঘদিন শোষণ করেছে, আজকে তাদের বিরুদ্ধে যখন কলকাতা হাইকোর্টের অর্ডারে যখন অ্যাকশন হচ্ছে, ইডি সিবিআই যখন তৎপরতা দেখাচ্ছে, তাদেরকে গ্রেপ্তার করছে, সেটা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মোটেই ভালো লাগছে না। তিনি চাইছেন, তিনি যেরকমটা চাইবেন ঠিক সেরকমটা হবে, আর যখনই হবে না তাকে তীব্র আক্রমণ করা হবে বিভিন্ন দিক থেকে। বাক আক্রমণ তো করেনি, তাছাড়াও তার শক্তিপূর্বক যে কটা আক্রমণ তিনি, তার যা ক্ষমতা রয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে, সব রকম আক্রমণ তিনি করেন। কিন্তু যখন মহামান্য হাইকোর্টের নির্দেশে ইডি সিবিআই যখন তদন্ত করছে এবং দোষীদের গ্রেপ্তার করে জেলবন্দি করছে, তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাক লড়াই ছাড়া আর বিশেষ কিছু করার নেই এবং তিনি জায়গাটা বেছে নিলেন কোথায়? যেখানে সংখ্যালঘু ভাইরা, যেখানে পবিত্র জায়গা, যেখানে ঈদ উল ফিতরের নামাজ আদা করছেন, সেই জায়গাটা। আসুন চলুন আমরা সেই জায়গায় যাই। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়ে কিভাবে এই দুষ্কৃতী, চোর, ছ্যাচোরদের পক্ষে কিভাবে কথা বলছে আপনাদের একটু আমি শোনাতে চাইব। তারপরে আমি আপনাকে বলবো যে কেন তিনি বলছেন। শুনুন। लगना हमको जिंदगी भी बर्बाद होना पड़े उसको लिए भी हम तैयार है। अब मत का डरते नहीं है, लेकिन हम जनता का पास में है, हम रहते जाऊंगी। सबको डर दिखाओ, सबको एनआईए में डाल दो, सबको सीबीआई में डाल दो, सबको इनकम टैक्स में डाल दो, सबको ईडी में डाल दो। हम बोला इससे आधा तो अच्छा है, आप एक जेल खाना बना दो, सब लोग चला जाएगा। लेकिन हिंदुस्तान में 130 करोड़ का 130 करोड़ का देश है, अब सबको जेल में डाल सकते हैं? हम लोग रॉयल बंगाल टाइगर का ताला लड़ते हैं। हम लोग कहते हैं साल फर्ज का तमन्ना, खाद हमारा दिल में है, देखते हैं चोर किसका बाजू कथी में है। हम तो कहते हैं रोशनी चांद से होता है, सितारों से नहीं, और जनता का दुआ कामयाबी से होता है, जुलूमबाजी से नहीं, दीनबाजी से नहीं, भावताबाजी से नहीं, ये याद रखना। শুনলেন তো রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যারা অন্যায় করেছে, যারা অপরের টাকা লুট করেছে, যাদের বিরুদ্ধে হাইকোর্টের নির্দেশে তদন্ত চলছে, তাদেরকে যখন জেলের ভেতরে ঢোকানো হচ্ছে, তখন মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী সেটা পছন্দ নয়। তিনি তো বারংবার বলেই থাকছেন, বিভিন্ন সভা থেকে আক্রমণ করছেন। কিন্তু আজকে একটা ধর্মের জায়গা, যেখানে আজকে মুসলিম ভাইরা, যেখানে তারা একটি স্বচ্ছ জায়গা, পরিষ্কার জায়গা, সেখানে গিয়েও তিনি এই কাঁদাটা ছিড়িয়ে এলেন। যারা, আচ্ছা আপনি বলুন তো, যারা অন্যায় করবে, চুরি করবে, লুণ্ঠন করবে, যারা মহিলাদের সাথে দুর্ব্যবহার করবে, তাদেরকে কি ছেড়ে দেওয়া হবে যেহেতু মুখ্যমন্ত্রী তাদের পাশে আছেন বলে? যেহেতু তারা মুখ্যমন্ত্রীর অনুগামী হয়ে কাজ করছে বলেন, সেই জন্য তাকে হাইকোর্ট, ইডি, সিবিআই, প্রশাসন কোনো ব্যবস্থা নিতে পারবে না তাকে, আর নিলেই তাকে এরকমভাবে আক্রমণ করা হবে। আক্রমণটা কোন জায়গা থেকে করা হচ্ছে? একটি পবিত্র জায়গা থেকে আক্রমণ করা হচ্ছে। এটি একটি ধর্মের জায়গা, এখানে ধর্মের কথা হচ্ছে, এখানে সত্যতার কথা হচ্ছে, এখানে মুসলিম ভাইরা
তারা 30 দিন উপবাস করে রোজা রেখে আজকে তারা এই 31 দিনের মাথায় তারা আজকে ঈদ, এই পবিত্র ঈদ পালন করছেন। তারা 30 দিন কষ্ট করেছেন, তারা 30 দিন ভগবানের আরাধনা করেছেন, তারা 30 দিন আল্লাহকে তারা স্মরণ করেছেন, আল্লাহর কোরআনকে তারা পাঠ করেছেন। আর সেই দিনে যেদিনকে তারা এই রোজা সমাপ্ত হয়ে যেদিনকে ঈদ হচ্ছে, খুশির ঈদ, সেই দিনকে মমতা বন্দ্যোপাধ্যায় গিয়ে যে চোররা অপরের টাকা লুণ্ঠন করেছে, যাদেরকে হাইকোর্টের অর্ডারে যাদেরকে কোর্টে ঢোকানো হয়েছে, যাদেরকে জেলে ঢোকানো হয়েছে, তাদের পক্ষে এখানে গিয়ে রাজনীতি করছেন। এর পরিপ্রেক্ষিতে আমরা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীরও আমরা বক্তব্য আপনাদের শোনাতে চাইব। দেখুন তিনি কি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের এই উক্তিকে। 133 কোটি দেশ, আপনি সবাইকে জেলখানা বানানো আছে। উনার ভাই কেষ্ট যেখানে আছে সেটাই তো জেলখানা, তিহার জেল। খুব বড় জেল আছে। ভোর 3:30টায় উঠতে হয়, প্যারেড করতে হয়, বিকেল 4টার সময় রাত্রে খাবার খেতে হয়, ফোন ব্যবহার করা যায় না। বানানো আছে, বড় জেল আছে। উনার ভাইরা আছে তো, বালু ভাই আছে, মোটা পার্থ আছে, পার্থদা, আমার পার্থদা কোথায়? আমার পার্থদা মহাসচিব, ওনার প্রিয় পাত্র কেষ্ট আছে, মামলার গেছে, এবারে হাওয়াই চটি যাবে, চিন্তা নেই। শুনলেন তো, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পাল্টা জবাব দিলেন। আমার প্রশ্ন যে আপনি বিভিন্ন সভা থেকে রাজনীতির কথা বলছেন, আপনি বলুন, কিন্তু আপনি একটি ধর্মের রাজনীতি করছেন। আর যেখান থেকে মানুষ, সেই সংখ্যালঘু ভাইরা বোনেরা যারা 30 দিন উপবাস করে তারা সত্যের জন্য তারা এই রমজান মাস পালন করেন, আর সেই মঞ্চে গিয়ে আপনি এই কথা বলছেন। আমাদের এই বক্তব্যকে মনে হয়েছে আপনাদের সামনে তুলে ধরার দরকার, তাই আজকে প্রতিবেদনের মাধ্যমে আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করছি। এবার আপনাদেরকে আমরা শোনাবো যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি সন্দেশখালীদের মা বোনদের যেভাবে টর্চার করা হতো, যেভাবে তাদেরকে অপমান করা হতো, তাদেরকে নিয়ে তিনি কি বলেছেন এবং তাদের পক্ষে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন, সেই মঞ্চ থেকে, একটি ধার্মিক মঞ্চ থেকে, সেটাও আপনাদের শোনাবো। শুনুন শুভেন্দু অধিকারী কি বলছে, শুনুন। গত 3 বছরে যা হয়েছে সে তো ইতিহাস। সবচেয়ে বড় কথা সন্দেশখালী দেখেছেন, ওই শিডিউল কাস্ট পরিবারের, ফিশারম্যান পরিবারের, ওই শিডিউল ট্রাইব পরিবারগুলোর, দরিদ্র মহিলাগুলোর কথা আমরা জিজ্ঞেস করেছিলাম। আমি তো অনেক কষ্টে ঢুকেছি ওখানে, হাইকোর্ট করে, ডিভিশন বেঞ্চ করে, 3 বারের চেষ্টায় তারপরে ঢুকেছি। আর কিভাবে শাঁখ বাজিয়ে, কংসাল বাজিয়ে, ফুল ছুঁড়ে মারা বেরিয়ে এসছে, আপনারা টিভিতে দেখেছেন। তারা বলছে মধ্যরাত্রে কম বয়সী, দেখতে সুন্দর মহিলাদেরকে শাহজাহান শেখের লোকেরা ফরমান পাঠাতো, যেতে হবে পার্টি অফিসে। মাঝ রাতে পিঠা খাওয়ার ইচ্ছা হতো। একদিন নয়, 2 দিন নয়, 10 বছর ধরে এটা করেছে মারা। শুনলেন তো, যদি এটা যে কোনো মানুষ কারোর সাথে ঘটতো, সে কি করতো? সরকার পক্ষ বারবার এড়িয়ে যাচ্ছেন বিষয়টাকে নিয়ে। এবং এই শেখ শাহজাহান, এদের কোনো ধর্ম নেই, এরা দুষ্কৃতী, এরা অত্যাচারী, এরা দুষ্কৃতী, এরা অত্যাচারী, এটাই এদের পরিচয়। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় একটি ধার্মিক স্টেজ থেকে এই শেখ শাহজাহানের সমর্থনে কি বলছেন শোনাবো, শুনুন। हम देश के लिए खून देने के लिए तैयार है, किंतु हम देश के लिए अत्याचार छोड़ने के लिए हम रेडी नहीं हैं, हम प्रस्तुत नहीं हैं। जितना भी जुल्मबाजी है आप करके देखो,
जितना भी जुमलाबाजी हो कर लो। आज चुनाव का टाइम में आप चुन चुन के मुस्लिम लीडर को फोन करते हैं और करके बोलता है क्या चाहिए। हम बोला कुछ नहीं चाहिए, वो लोगों का हिम्मत से काम लेना है, वो लोगों को वादा होता है, वो लोगों को प्यार को मोहब्बत को छीनना इतना मुश्किल आसान नहीं है। শুনলেন তো মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যারা জেলবন্দি, যাদেরকে আজকে বিভিন্ন দুর্নীতিতে আজকে ইডি সিবিআই যাদেরকে আজকে জেলবন্দি করেছে, তাদের পক্ষে তিনি হুঙ্কার দিচ্ছেন। আজকে রাজ্যের প্রশাসন আজকে তাহলে ধরে নিতে হবে যে দুষ্কৃতী অত্যাচারীদের সাথে রয়েছে, সত্যবাদী সাধারণ মানুষের সাথে এই সরকার নেই, এবং সেই মঞ্চ থেকে আক্রমণ করছে যেটা একটি ধার্মিক মঞ্চ। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় গেছিলেন সেখানে মুসলিম ভাইদের সাথে কথা বলতে, তাদের সাথে দেখা করতে, কিন্তু শুধু কি সেই জন্য গেছিলেন? আমাদের কাছে একটি ক্লিপ ফুটেজ আপনাদেরকে দেখাতে চাই। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি গেলেন, রাজনীতির সভা বানালেন এই ধার্মিক সভাটাকে। সেখান থেকে যে মানুষেরা আল্লাহর নামে যারা শপথ করলো, যারা নিয়ত করলো, তাদেরকে এই গুন্ডাবাজদের পক্ষে হয়ে কথা বলে গেলেন। এবং তারপরে কি জন্য গেলেন একটা ছোট্ট ক্লিপ আমাদের মনে হলো আপনাদের দেখানো উচিত, তাই আপনাকে দেখাতে চাইবো। দেখুন কিভাবে তিনি ফটো সেশনের জন্য তিনি কি করছেন। দেখুন আমার ডান দিকে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী কাউকে ইশারা করছেন, হাত দিয়ে কাউকে ডাকছেন, এবং আঙুলের ইশারাটা আপনি দেখুন, দেখুন তিনি হাতের ইশারা করে কাউকে ডাকছেন। আঙুলের ইশারাটা আপনি দেখে বুঝতে পারবেন যে তিনি সামনে কাউকে ডাকছেন, এবং তার কথা মতো যদি না এলে তিনি কিভাবে বিভ্রান্ত হয়ে কিভাবে তিনি রেগে তাকে ডাকছেন দেখুন, এবং কে সামনে আসছে সেটাও দেখুন। পুরো ভিডিওটা আপনাদের একেবারে যদি ক্লিয়ারভাবে আপনি দেখতে পান তাহলে বুঝতে পারবেন যে মমতা বন্দ্যোপাধ্যায় কেন গেছিলেন ওখানে। দেখুন একটি বাচ্চাকে ডাকলেন, মাথায় টুপি নিয়ে একটি বাচ্চা রয়েছে, একটি মুসলিম ভাইদের সম্প্রদায়ের একটি বাচ্চাকে তিনি ডাকলেন, ভিড় থেকে ডেকে নিয়ে কোলে তুললেন, নিয়ে তিনি কি করছেন দেখুন। সাইডে চলে গেলেন, স্টেজের ক্যামেরাম্যানদের ইশারা করে দিলেন, প্রত্যেকটা ক্যামেরাম্যান রেডি, এবং তারপরে তিনি দেখুন পোজ দিচ্ছেন। এদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার পরিবারের সবচেয়ে প্রিয়তম সদস্য অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি ভাষণ দিচ্ছেন, আর তার সামনে মমতা বন্দ্যোপাধ্যায় একটি বাচ্চাকে কোলে নিয়ে ফটো সেশন করছেন, যাতে মানুষকে দেখাতে পারেন যে সংখ্যালঘু ভাইদের সাথে আমি আর রয়েছি, তোমাদের বাচ্চাদের সাথে আমি আছি, তোমাদের সাথে আছি। ধর্মের সুশ্রুতি দিয়ে যারা এই রাজ্যে অশান্তি সৃষ্টি করছে আমরা তাদের বিরোধিতা করছি। আমাদের মনে হলো আপনাদের সেই ক্লিপিংটা দেখানোর, আমরা দেখালাম। কি বলবেন দর্শক বন্ধু অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবেন, আর দেখতে থাকবেন অবশ্যই 24 আওয়ার্স টিভি। নমস্কার।